মা, মা, বাবা, মা আমার সাথে কথা বলছে না কেন? বাবা, তোমার মাকে ওষুধ দিয়েছে, একটু ক্লান্ত তো সেই জন্য। ঠিক আছে? মা, তুমি কি অসুস্থ? তাড়াতাড়ি সুস্থ হও, ঠিক আছে? এটা আবার কেমন অসুখ বাবা? হ্যাঁ বাবা, এই অসুখটা এমনই। চলো এখন ফুলগুলো ওখানে রাখি। তোমার মায়ের একটু ঘুম দরকার, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি মা। তুমি নিজের যত্ন নিও মা, ঠিক আছে? এসো। কি হলো? মন খারাপ কেন? মা তো ঠিক আছে। তুমি দেখবে যে কয়েকদিনের মধ্যে মা একদম সুস্থ হয়ে যাবে। এটা আমার কাছে হামের মতো মনে হয়নি বাবা। চুমু দেয়নি, আদরও করেনি। এসব মা এখন ওষুধের ঘরে আছে, তাই তার এখন একটু ঘুম পাচ্ছে। সেই জন্যই তো মা তোমাকে জড়িয়ে ধরতে পারেনি। মা তোমাকে অনেক ভালোবাসে। স্যার, হ্যালো বন্ধুরা, আমরা এখন বেহজেদকে ফলো করছি স্যার। কোনো খবর কি আছে? বাড়ি থেকে বের হয়েছে, আমাদের লোকেরা এখনো তাকে ফলো করছে। সে কারোর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে ঢুকেছে। নাইমা, তুমি ওকে একটু দেখতে পারবে? অবশ্যই স্যার। বাবা, তুমি নাইমাকে চেনো তাই না? হ্যাঁ, তুমি তার সাথে যাও, আমরা পরে দেখা করব। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে বাবা, চলো যাই। এসো সিনান। আমি যাচ্ছি, চেক করে দেখি কি ঠিক অবস্থা। আছে স্যার। তুমি এখন আমাদের কাজগুলো দেখাশোনা করবে, তাই না? সেমা আমাকে বলেছিল, কিন্তু আমি শিওর না। আমার মনে হয় সেমা শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবে। ইনশাল্লাহ। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ছোট কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত মেডিকেল সেন্টারের উদ্বোধনে আপনাদের কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মিস আয়শা এবং তার বাবা মিস্টার বাহরিকে তাদের দৃঢ় সমর্থনের জন্য। ব্রাভো, চমৎকার।
আমি আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাকে এখানে আশা করিনি মিস্টার ইসমাইল। আমি আপনার প্রতি ক্ষুব্ধ মিস মেলিসা। আপনাকে আন্তরিক মনে করতাম। আমি কিন্তু স্বাস্থ্য বিভাগে অনেক মানুষকে চিনি, অনেক মানুষকে বলা হয়েছে, কিন্তু আমাকে বিষয়টা বলা হয়নি। কেন বলুন তো? ও বাহারি উম্মান, কেমন আছেন? ভালো। ও মিস আয়শা, অনুরুম্মান। ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছিল না? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। মারা যায়নি, খুন হয়েছিল। সত্যি নাকি? আমি তো জানতাম ড্রাগ ওভারডোজ। এটা কিন্তু আপনার বড় মনের পরিচয় মিস মেলিসা। আমি আপনাকে স্যালুট জানাই। আমিও তার প্রতি কৃতজ্ঞ। আমার ছেলের নাম এত অর্থপূর্ণ একটা জায়গায় বহন করার জন্য। আমি একমত, এটা সুচিন্তিত একটা পদক্ষেপ। উনি সবসময় খুব দয়ালু ছিলেন। আয়শা, আদিল তো আমার বাবা। আয়শা, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কিছু না, আমি ঠিক আছে। আমি কি কিছু করতে পারি আয়শা? হ্যাঁ, আমাকে একজন লয়ার ঠিক করে দিতে পারবে? লয়ার? কেন, কি ব্যাপারে? শুধু বলো তুমি ঠিক করে দিতে পারবে কিনা, কিন্তু ব্যাপারটা গোপন থাকবে। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। আপনার যদি কখনো কোনো কিছু দরকার হয়, আপনি আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন। এ ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। আমি মিস মেলিসার প্রতিটা ছোটখাটো ব্যাপারে খেয়াল রাখছি। তাই নাকি মিস মেলিসা? হ্যাঁ মিস্টার বাহারি, যার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আপনি কার সাথে কাজ করছেন তা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকবো, চিন্তা করবেন না। আপনি এখন চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার কাজ আছে। আমি একজন মাফিয়াকে খুঁজছি। ও, ইনশাল্লাহ আবার দেখা হবে মিস্টার বাহারি। ইনশাআল্লাহ। ওয়েলকাম। যা বলার বলো, আমার সময় কম। আপনি জানেন থাইল্যান্ডে আমাদের একজন কাজ করে। আমরা তার কাছ থেকে সিমেন্ট পেতাম, এখন চুক্তি বাতিল করতে চায়। আদিল আছে এর পেছনে? শেষ অর্ডারটি আসার কথা, কিন্তু জাহাজ পাচ্ছি না। কেউ আমাদের সাথে কাজ করতে চায় না। আপনার তো অনেক কানেকশন আছে, কিছু লোককে ফোন করে দেখতে পারেন। আমাকে যদি পণ্য খালাস করে দিতে পারেন, আমি আপনাকে আদিল তোপালকে দেব। বিশ্বাস করবো কেন? ভাই, এই আদিল তোপাল আমাকে কয়েকদিনের মধ্যেই মেরে ফেলবে, কিন্তু আপনি সদরুদ্দিন উম্মান, আপনি সাহায্য করলে কেউ আমাদের ছুতে পারবে না। তারা ভয় পেয়ে পালিয়ে যাবে। তাহলে তোমার জাহাজ দরকার? হ্যাঁ, জাহাজ পেয়ে যাবে, আমি দেখছি। কিন্তু আমার আদিল তোপাল দরকার।
আমার কলের অপেক্ষা করো। আপনি একটু এদিকে আসবেন? তুমি এখানে আসুন কেন? না। তুমি এখানে করছো আসুন আসুন। ভেতরে আসুন। হ্যালো, মেতে দুর্গার নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমি এখানে আসব। মিস আয়েশা, হ্যাঁ আমি। আসুন, ভেতরে আসুন। হ্যালো, থ্যাংক ইউ। প্লিজ বসুন। এবার ব্যাপারটা বলুন। আসলে ব্যাপারটা একটু জটিল। কাকে বিশ্বাস করব ঠিক বুঝতে পারছি না। চিন্তা করবেন না, আপনি আমাকে সব খুলে বলতে পারেন। মেতে আমাকে চেনে। ইসমাইল কারায়ালের নাম শুনেছেন? হ্যাঁ, একজন এমপি। আসলে ওই লোকটা ইসমাইল কারায়াল না, আদিল তোপাল। মাথাটা কি খারাপ হয়ে গেছে? ওই লোকের সাথে কি কথা? তুমি কি আমার বস নাকি? আশ্চর্য। আপনি জানেন ও একটা ড্রাগ ডিলার, জানেন না? অবশ্যই জানেন, আমরা সবাই তাকে অনুসরণ করছি। পাগল নাকি? কি বলছো? সে আমার অনেক পুরনো বন্ধু। আমার কথা শুনুন ভাই, আমি সব সময় কিন্তু আপনার পাশে থাকতে পারবো না, বুঝেছেন? তাই সতর্ক থাকতে হবে। আমাকে হুমকি দিচ্ছ তুমি? আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। তুমি একদিন ঠিক আমার হাতে মারা পড়বে, দেখো। কিন্তু জানি না আমি কবে। আপনি এই লোকটার সাথে দেখা করছেন, আপনার বাবা জানেন? আর বাবা যেন না জানে। সব ক্রেজি সব মানুষজন। মিস আয়েশা, আপনি কি বুঝতে পারছেন আপনি কাকে নিয়ে এসব বলছেন? হ্যাঁ পারছি। ওই লোক আমার ছোট ভাইকে খুন করেছে, আর উফুক এটা নিজ মুখে স্বীকার করেছে। উফুক, যে হাসপাতালে মারা গেল তার কথা বলছেন? ঠিক ধরেছেন, ইসমাইল কারাইলি আদিল তোপাল। আপনি সন্দেহ করছেন সে নাম পরিবর্তন করেছে? পারিবারিক দ্বন্দ্ব, পুরনো পারিবারিক দ্বন্দ্বের কারণেই ইসমাইল কারাইল নাম বদলে আদিল তোপাল হয়েছে। অভিযোগটা কিন্তু গুরুতর। ক্ষমতাকে ইউজ করে সে ড্রাগ ব্যবসা করে ধনী হচ্ছে। রিয়েলি? প্লিজ এটা যাচাই করুন। এ ব্যাপারে কাকে জিজ্ঞেস করব? আপনার কাছে কোনো প্রমাণ আছে মিস আয়েশা? না, না আছে, আছে। তাহলে সেটা আমার কাছে নিয়ে আসুন। এখনই কিছু বলা যাচ্ছে না মিস আয়েশা, অভিযোগটা কিন্তু সত্যি গুরুতর। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আমি সব প্রমাণ নিয়ে আসবো। একটা স্কচ দাও। দুইটা। আমাকেও একটা দেবেন প্লিজ। আমি কি তোমাকে চিনি? বোকার মতো একটা প্রশ্ন করলে না? আমি তো বোকাই। মনে পড়েছে বিয়ে থেকে। হ্যাঁ মনে পড়েছে। তাহলে সেই বিয়েতে আমাদের দুজনের ধাক্কা লেগেছিল। সদরুদ্দিন। মারিয়া। মারিয়া, সুন্দর নাম। কনে কেন পালিয়েছিল পরে কি তুমি জানতে পেরেছিলে? আমি অনেক আগে থেকেই মেয়েদের মন বোঝার চেষ্টা ছেড়ে দিয়েছি। হয়তো শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল সে ভুল লোককে বিয়ে করতে যাচ্ছে। পৃথিবীতে কখনো কেউ সঠিক মানুষকে বিয়ে করে না। চিয়ার্স। হবে হয়তো। চিয়ার্স।
এসেছো? আমি আমার ভাইয়ের জিনিসগুলো নিতে এসেছি। সেগুলোই প্যাক করছিলাম। এই নাও আংটিটা, সঠিক লোক খুঁজে পেলে দিয়ে দিও। শেষ পর্যন্ত খুলতে পারলো? হ্যাঁ পারলো, 10 ঘন্টার সার্জারি শেষ হওয়ার পর পারলো। কি হয়েছে? খারাপ কিছু? বাদ দাও, তুমি কেন সেফেরের বিষয় নিয়ে খামাখা চিন্তা করছো? জুলফিকার সেফর কি ঠিক আছে? কি হয়েছে ওর? তুমি বিশ্বাসঘাতকতা করেছো সিমা, কিন্তু তুমি শুধু সেখানেই থেমে থাকোনি, তুমি তাকে জীবন্ত কবর দিয়েছো। এখন তুমি জিজ্ঞেস করছো যে কি হয়েছে? সেফের ঠিক নেই, সে একদমই ঠিক নেই, আর এ সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। কি হলো? তুমি উঠে গেছো? হ্যাঁ, শুয়ে শুয়ে বিরক্ত হয়ে গেছি। তোমার না অপারেশন হয়েছে? আরে কি বলছো? কিসের অপারেশন? এটা শুধু একটা সেলাই। এটাকে এত পাত্তা দেওয়ার কিছু নেই, বুঝতে পেরেছো? ওরা তোমাকে ছেড়ে দিয়েছে? না, কিন্তু আমি চলে না, যাব। তুমি পারবে না, তুমি এখনো ওষুধের ঘোরে আছো। আমার পথ থেকে সরে যাও। না, যেতে দেব না। আমিও আসছি, না হলে ডাক্তারকে ডাকবো। তোমার গাড়ি আছে? আছে। ও ওয়েলকাম অ্যাটর্নি সাহেব, কেমন আছেন? একটু এদিকে এসো। ওই ইসমাইল কারায়াল সম্পর্কে তুমি কি জানো? বুঝলাম না। আচ্ছা, সে কি সৎ মানুষ? খুবই ভালো মানুষ, সৎ, সম্মানিত, দেশপ্রেমিক, ওয়েল রেসপেক্টেড। আচ্ছা ঠিক আছে, তুমি কি কখনো আদিল তোপালের নাম শুনেছ সেবকেত? আমার আসলে মনে হয় এটা একটি বানানো চরিত্র, নকল। আপনি হঠাৎ কেন এগুলো জিজ্ঞেস করছেন স্যার? আজ কিছু না, শুধু কৌতূহল। পরে দেখা হবে। দেখা হবে স্যার। ওকে। বলো। অ্যাটর্নি এসেছিল এখানে, ইসমাইল কারাইলের কথা জানতে চায়। বললো আদিল তোপালকে। ভাবলাম আপনাকে জানাই। এইসব তুমি কি বলছো? যা সত্যি। আর কি করব? কেউ কি তাকে কিছু বলেছে? হ্যাঁ, মনে হচ্ছে যে কেউ কোনো একটা সূত্র দিয়েছে। তুমি এটা থেকে দূরে থেকো সেবকেত। ওকে স্যার। অ্যাটর্নি কিছু একটা করছে, সতর্ক থাকতে হবে। যা প্রয়োজন তাই করবে। সম্ভবত সে কিছু শুনেছে। আমরা বিষয়টা দেখছি ইসমাইল স্যার। গুপ্তচর পেলে আমার কাছে নিয়ে আসবে, জলদি। সত্যি? হ্যাঁ, চিয়ার্স। চিয়ার্স। তোমার মনে হয় না আমাদের অন্য কোথাও যাওয়া উচিত? তুমি কি বলছো ওই টেবিলের মতো? তুমি থাকো কোথায় বলো তো? ও, সেটা জানতেই হবে। তুমি না বিবাহিত? এটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ না? আমার প্রিয়তমা স্ত্রী। প্রিয় স্ত্রী? এসব তুমি কি বলছো? তুমি কোথায়? সেখানে কি আর কেউ আছে? না। তুমি সে সকালে বেরিয়েছো, এখনো ফেরোনি। হ্যাঁ, আমি একটা কাজে আটকে গেছি, আমার ফিরতে দেরি হতে পারে। তুমি ঘুমিয়ে পড়ো। সদরুদ্দিন,
আশা করি কোনো নতুন ঝামেলায় জড়াওনি। বললাম তো অপেক্ষা করো না, ঘুমোতে যাও। আর আমার ছেলেকে আমার পক্ষ থেকে একটা বড় চুমু দিও, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত, স্ত্রীর কাছে। এর চেয়ে জাহান্নামে যাওয়া বেটার। তাকে কিন্তু বিপজ্জনক মনে হলো। তুমি যদি আবার দেখা করার প্রতিশ্রুতি দাও তাহলে। এখানে তুমি যে কোনো সময় আসলেই আমাকে খুঁজে পাবে। আয়েশা, হাই, কি অবস্থা তোমার? ভালো। সেমাকে দেখতে গিয়েছিলাম। আমি 1 ঘন্টার মধ্যে ফ্রি হব। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার কিছু লাগবে কিনা। না, আমি ঠিক আছে, বাড়িতে দেখা হবে। ঠিক আছে। এটা কি আয়েশা আন্টির গাড়ি না? তুমি এখনই গাড়ি থেকে নামো, দ্রুত নামো। হ্যালো স্যার, আমার কাছে এখন প্রমাণ আছে। আপনি যখনই চাইবেন আমি আপনার কাছে সেগুলো নিয়ে আসতে পারবো। এখানে আনবেন না, আমরা বাইরে দেখা করি। ঠিক আছে, আপনি যেমনটা চান। আয়েশা, আমি সত্যিই জানতে চাই তুমি এবার কি করছো? ভেতরে আসুন স্যার। কিছু ঘটলে আমাকে বলবে, ঠিক আছে? তোমার আজ সকালে একটি অপারেশন ছিল আর তুমি এখন মদ্যপান করছো? না, বলতে চাচ্ছি তুমি কেন ওর সাথে কথা বলছো না? হয়তো এমন কিছু আছে যা ও তোমাকে বলেনি। ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে। কষ্ট হচ্ছে? ঠিক আছে, থাক তাহলে। দাও আমাকে। না, তোমার শরীরের অবস্থা ভালো নেই স্যাফের। দিতে বলেছি আমাকে। একদম না, দেখো তোমার হাতও কাঁপছে স্যাফের। ভাই, আসো আমরা চলে যাই। তুমি ওকে ডেকেছো তাই না? আমার কিছু করার ছিল না। Hayat bazen öyle insafsız ki küçük bir boşluğundan yakalar, hissettirmez en zayıf anında seni ta yüreğinden yaralar. Ellerin kolların bağlansa da başında kasırgalar kopsa da sen tüm gücünle karşı koysan da seni acımasız sevdaya salar. Senden benim kadar gerçekleri görüyorsun, beraber olamayız. Benim gibi biliyorsun, bir
দুর্ভাগ্যবশত এটা অ্যালজাইম। মিস সেমা, আপনার সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। শুধু আপনি না, আপনার প্রিয়জনদের। আমরা একে অপরকে সবসময় আঁকড়ে ধরে রাখবো, সব বাধা একসাথে অতিক্রম করব, প্রমিস। আসলেই একজন ভালো মানুষ। Haklısın, biraz geç karşılaştık. Oysa hiç konuşmadan anlaştık. Bazı şeyler var ki söylenmiyor. Biz seninle sözleri susarak aştık. İnsan acılarla kıvransa da ve o aşkta bir daha doğsa da dünyasını yeniden kursa da düşlerle gerçekler ayrı ayrı yaşar. Sen de benim kadar gerçekleri görüyorsun. Beraber olamayız, benim gibi biliyorsun. Bir başka dünyanın insanısın yavrucağım. Sen kendi dünyanın toprağında büyüyorsun. Sen de benim kadar gerçekleri görüyorsun. আসো ভাই, চলো যাই। তুমি দেখি নিজেকে শেষ করে ফেলেছো। আসো, আস্তে আস্তে। কি অবস্থা ভাই তোমার? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে আসো তো। আমি আসবো না, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার সাথে কি শুরু করলে? আমি ঠিক আছি, আমাকে একা থাকতে দাও। চলে যাও তোমরা এখান থেকে। তোমাদের কারো সাহায্য হচ্ছে এখানে কয়টা বিয়ার খেয়েছে? প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত। এতটুকু তো ওর কিছু হয় না, ওষুধ এবং অ্যানেস্থেশিয়ার প্রভাবে এমন হচ্ছে। চিন্তা করো না। আরে ভাই দাঁড়াও, আমরা চলে যাচ্ছি। কোথায় যাওয়া যায়? আমাকে যেতে দাও প্লিজ। থামো যেতে তো। দাও। তুমি কি করছো সেটাই বুঝতে পারছি না আয়েশা। আমি কেন নিজের সাথে এভাবে কথা বলছি? আশ্চর্য, আমি কি পাগল হয়ে গেছি নাকি? গুড ইভিনিং। গুড ইভিনিং। কই দেখি? এই যে দেখুন, আমাকে কিডন্যাপ করেছিল উফুক। তার সাথে ইসমাইল কারায়েলের বেশ কিছু ছবি আছে, দেখুন। এই যে এখানে দেখুন। এটা তো অ্যাটর্নি। ধরবে না, তুমি আমার সাথে আসছো। পিস্তল ফেলে দাও জলদি। ঠিক আছে ঠিক আছে, ফেলে দিচ্ছি। ওকে মুস্তাফা, না, পিস্তল ফেলো না, তোমাকে গুলি করবে। আয়েশাকে চুপ করো, চুপ। শেষবার বলছি, ফেলে দাও। একটু ভাই, আর একটু। 1 মিনিট এদিকে। কোথায় তুমি? আরে কি হয়েছে সেফেরের? এই, প্রেমে পড়লে যা হয় আর কি, ওর অবস্থা একদম কাহিল। তুমি ওকে হাসপাতালে নিয়ে যাওনি কেন?
ও সেখান থেকে পালিয়েছে। তাহলে এখানে কেন এনেছো? সে যাবে না, আমি বলেছি বাড়ি পৌঁছে দিই বা আমার বাড়ি যাই, সে কোথাও যাবে না। আরে কোনো হোটেলে নিতে পারতে না তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। আমাদের এখানে আরে স্বাগত ঠিক জানানো আছে হয়। ঠিক আছে, এখন আমার সাথে অ্যাটিটিউড দেখিও না। ওর অবস্থা দেখো, প্রায় অজ্ঞান হয়ে গেছে। কিন্তু অজ্ঞান কেন হলো? কি বললে? এটা কি কারণে হয়েছে? বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতার একদম শেষ স্তর। বিশ্বাস শব্দটা থেকে একদম বিশ্বাস উঠে গেছে আমার ভাইয়ের। আসো, আমাকে ওর জুতা খুলতে সাহায্য করো। আমরা হারিয়ে ফেলেছি। তুমি কি করছো? কি করছো? আমি এখন অ্যাম্বুলেন্স ডাকছি। আয়শা, পাগলামি করো না। তুমি কি জানো লোকটি কে? এই লোকটি জানে তুমি কে, এবং সে এও জানে যে তুমি আদিল তোপালকে চেনো। সে যখন কথা বলবে তুমি শেষ, বুঝতে পারছো? জানতে পারবে তুমি অ্যাটর্নির সাথে কথা বলেছো। তাহলে এখন কি করব? জানি না। তুমি নিজের বিপদ নিজে ডেকে আনো। তুমি বলো। আমার এটা করতে হয়েছে কারণ তুমি কিছু করনি। তোমার বাবা আমার কাছে এসে আমার ভাই সম্পর্কে কত কুৎসিত আর নোংরা কথা বললো। সবকিছু আমাকে হাসি মুখে শুনতে হলো। আয়শা, মাটিতে পড়ে থাকা লোকটাকে দেখেছো? একজন মৃত অ্যাটর্নি এখানে পড়ে আছে, দেখো। 1 ঘন্টা পরে পুরো দেশ জেনে যাবে। আমার কথা শোনো, মন দিয়ে শোনো। আমাদের কি এখন এই বিষয়টা সামলাতে হবে? এখন আমাদের আর কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? তাহলে কি করব? ওর মাথায় গুলি আয়শা, করব? তুমি আমার কথা বুঝতে পারছো না। দেখো, এই লোকটি জানে তুমি আদিল তোপালকে চেনো। সে যদি মুখ খুলে তাহলে তারা তোমাকে ছাড়বে না। তুমি বিপদে পড়বে আয়শা। ওরা তোমাকে মেরে ফেলবে। আমার কথা বোঝো। শোনো মোস্তফা, আমরা ওকে মারতে পারবো না। এটা আমরা করতে পারি না। অন্য কিছু ভাবো। এসো আয়শা, এসো। আমরা এমনিতে অনেক সমস্যায় আছি। আরে শেষ পর্যন্ত সে তো আমার বন্ধু। আমি তাকে এমন ভাবে কিভাবে ছেড়ে দেই বলো? হ্যাঁ, কিন্তু তুমি তো জানো এটা খুব নিরাপদ জায়গা না। মানুষ এখানে আসা শুরু করলে আমরা বিপদে পড়বো। মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ঠিক বলেছো। একটা রাত একটু দয়া করো আমার প্রিয় গোলাপ ফুল। খুশি হব যদি তুমি আমাকে এভাবে আর না ডাকো। কি ডাকবো? আমার ক্যাকটাস? তোমার কি আমাকে কিছু ডাকতেই হবে জুলফিকার? ডাকবো না। ঠিক আছে তাহলে, ব্যাপার না, ডাকবো না। তুমি কোথায় ছিলে? তুমি কেন সারা রাত বাইরে ছিলে? মূর্খ নাকি তুমি? দেখছি এখন স্ত্রী হবার অভিনয় শুরু করে দিলে। শোনো, এখন ঈর্ষা করার ঢং করো না, তাহলে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। সদরুদ্দিন, যথেষ্ট হয়েছে। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কি মনে করো তুমি রাত পর্যন্ত পতিতাদের সাথে ঘুরে বেড়াবে আর ওদের সাথে ফুর্তি করবে, আর বাড়ি এসে আমার সাথে এমন আচরণ করবে? সদরুদ্দিন, তুমি আমার সাথে মজা করছো নাকি? এই কি হচ্ছে এখানে? বাবা, আমাদের মহান সদরুদ্দিন এই সময় বাড়ি এসেছে, আমরা এটা নিয়ে কথা বলছিলাম। যদি তর্ক করতে চাও তোমাদের রুমে গিয়ে করো, যাও। মিসেস অঙ্গুল, কোনো কাজ না থাকলে আমি কি যেতে পারি? অপেক্ষা করো, তাসকাফা তোমাকে বাড়ি পৌঁছে দেবে। পৌঁছে দিতে হবে না, আমি পারবো। একটু দাঁড়াও সোনা, দাঁড়াও। ও নিয়ে যাবে, একটু ওয়েট করো, ও আসছে। দেখে তো ভালো মনে হচ্ছে, টেম্পারেচার ঠিক আছে। সেমাকে পাগলের মতো ভালোবাসতো। শোনো, সেফের প্রেমে পাগল হয়ে একটা দুষ্ট রোমান্সের বইও লিখেছে। আমরা প্রকাশক খুঁজছি। দুষ্ট রোমান্স কি সব ভাষা? তুমি এভাবে কথা বলো কেন? যখন কোনো ইম্পর্টেন্ট কাজের সময় আসে তখন তুমি একদম ফাঁকা কলস হয়ে যাও। কি বললে তুমি? লোকটি তার নিজের আঙ্গুল কেটেছে কারণ সে আঙ্গুল থেকে রিং বের করতে পারেনি। এটা তেমন কিছু না। আসো বলছি, এসো। এখন আবার তোমরা? জুলফিকার, তুমি এখানে? ভাই, কি করছো? মিস আয়েশা। ও, সেফেরও এখানে? আমাকে তোমরা আর কনফিউজড করো না, প্লিজ বলো এটা কে? এই লোকটা অ্যাটর্নিকে মেরেছে। কি? মারুক, কিন্তু সে এখানে কি করছে? তাহলে কি করব? তাকে মেরে ফেলবো নাকি? আমি জানি না মিস্টার মোস্তফা। তুমি এখানে পুলিশ প্রধান, তুমি তাকে স্টেশনে নিয়ে যেতে পারতে। অবশ্যই, খুবই চমৎকার একটা আইডিয়া। আমার তো এই কথা একদম মাথায় আসেনি। ঠিক আছে, এটা হয় মাঝে মাঝে। ব্যাপার না, আমি মেরে দিচ্ছি, একটু একপাশে সরে যাও, গায়ে রক্ত লাগবে। একদমই না। আমরা খুনি নাকি? তো কি আমরা খুনি না? না, আমরা না, অন্তত এখানে না ভাইয়া। বড় ভাই, এই লোকটি জানে যে বাহারি উফুককে মেরেছে, স্টেশনে তাই যায়নি।
কিন্তু আমরা তাকে মেরে ফেলছি না কেন মুস্তাফা? সেমা, হায় আল্লাহ, এটা একটা বাসা নাকি পাগলা গারদ? সেমা, মাফ করবেন, কিন্তু আমি কি স্বপ্ন দেখছি? মানে সত্যি দেখে মনে হচ্ছে যেন চারপাশে সবকিছু স্বাভাবিক, শুধু আমার ভাইটাই অস্বাভাবিক। জুলফিকার, চুপ করো। তারপর শোনো, চোখ খুললে দেখি আমি কর্নেলের বাড়িতে, আর আমি তখন একটি ভেড়া ধরেছিলাম, কিন্তু ভেড়াটা আমি কোথায় পেলাম মনেই করতে পারছি না। কি যেন হয়েছিল আমাদের। আল্লাহ, কি মজার। হ্যালো, উমরান, তুমি কি করছো? কাজ শেষ, বাড়ি যাচ্ছি। তুমি এখনো বাইরে? এত রাতে বাইরে? বললাম তো, কাজ শেষ, বাসায় ফিরছি। তুমি তো জানোই আমি জেল থেকে বের হচ্ছি 10 দিনের মধ্যে। ভালো তো, এটা তো ভালো খবর। ইসাকে আমার হাই বলে দিও। আচ্ছা ঠিক আছে, দেব। তোমার স্বামী নাকি? হ্যাঁ, ছাড়া পাবে শীঘ্রই। বাহ, ভালো তো। এখন কি চিন্তা করছো তুমি? তোমাকে আমি এখন শেকল দিয়ে বেঁধে ফেলবো, কেমন হয়? তুমি খুব বড় ঝামেলায় জড়িয়েছো আয়েশা। সেটা আমি জানি। ভালো, জানা থাকা খুবই ভালো, সাবাস। ফেরিহা, তুমি কি জুলফিকারের ফোনটা চুরি করতে পারবে? পারবো। ওকে। তো কি অবস্থা এখন ওর? একই রকম, বই পড়ে শোনাচ্ছি। আস্তে আস্তে আস্তে। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ফেরিয়া? আয়েশা, দেখো তো জুলফিকার এভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? জানি না। তোমার কি মনে হয় দুজনের মাঝে কিছু চলছে? ওরা দুজনেই অ্যাডাল্ট, এটা তোমার মাথা ব্যথা না। আমি তা বলছি না, এদের একসাথে হবার প্রশ্নই আসে না। কি কে কি কে কে কি কি? তোমার বাবার সাথে তোমার সম্পর্কের কথা তুমি কখনো বলনি আমাকে। বলার মতো কিছুই নেই। এখন কেমন লাগছে বলো তো? আয়েশাকে খুন করতে ইচ্ছে করছে। এমনটা মনে হওয়ার কারণ কি? আমার জন্য সত্যি কোনো কারণ লাগবে ডক্টর? আমি তো পাগল। ওই উন্মাত্র অ্যাটর্নিকে মেরে ফেলেছে। ও কি ভেবেছে আমরা তোকে খুন করতে বলিনি? জানি না, আমি ওকে কল করেছিলাম, ও ধরেনি। ও কি আবার কোনো খেলা খেলছে নাকি? আমার মনে হয় না, ও করবে না। ওকে কল করো, কল করো, আমার কাছে এখনই নিয়ে এসো, জলদি নিয়ে এসো। মনে হয় ও ভয় পেয়ে পালিয়ে গেছে।